আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা কথা বলবো পাক পাঞ্জাতন নিয়ে। আমাদের কাছে অনেকেই জানতে চায় পাক পাঞ্জাতন এটি কি। পাক হচ্ছে পবিত্র এবং পাঞ্জাতন বলতে 5 জনকে বোঝানো হয়ে থাকে। তাহলে 5 জন পবিত্র ব্যক্তি সম্পর্কেই আজকে আমাদের আলোচনা। তারা কারা? আজকের ভিডিওতে আমরা সেটি জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে মুবাহালা নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবে, নিশ্চয়ই তিনি নবী পরিবার তথা আহলে বাইতকে পুত পবিত্র করতে চান এবং তিনি পুত পবিত্র করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে যারা নবী পরিবার তারা পুত পবিত্র, তারা একেবারেই পাক, এটি আমরা পরিষ্কার হতে পারি। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক তাদেরকে পুত পবিত্র করেছেন। এই আয়াতে মুবাহালা যখন নাজিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আহলে বাইতের পরিচয় করে দেওয়ার জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আহ্বান করলেন। কাদেরকে ডাকলেন? 1 নাম্বার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আহ্বান করলেন। তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন তখন নবীজি বললেন, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই আমার নিকটতম আত্মীয় স্বজন। মিশকাতুল মাসাবির মধ্যে আরেকটি হাদিস আমরা লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কালো চাদর জড়ানো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের পরিচয় করে দেওয়ার জন্য করে ইমাম হুসাইন, ইমাম হাসান, মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো চাদরের মধ্যে সবাইকে আবৃত করে নিলেন। ডানে বামে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে মা ফাতেমা এবং নবীজির পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিয়ে কালো চাদরের মধ্যে আবৃত করে নিলেন। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা ইউরিদ, এই আয়াতটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। সুপ্রিয় দর্শক, একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা 5 জন ব্যক্তির নাম বলেছি। আমরা বলেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 5 জনের কথা আমরা বললাম। পাক পাঞ্জাতনের পাঞ্জাতন দ্বারা এই 5 জনকেই বোঝানো হয়ে থাকে এবং তারা সকলেই পুত ও পবিত্র, যা সূরা আহজাবের আয়াতের ভিত্তিতেই প্রমাণিত হয়। তোমরা যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতেই চাও, তাহলে আগে আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন, আমার নিকটতম আত্মীয় স্বজন, এদেরকে তোমরা ভালোবাসো, এদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখো, তাহলে আমার কাছে তোমরা পৌঁছতে পারবে। এদেরকে ওভারটেক করে আমার কাছে আসতে পারবে না। সুতরাং আমাদেরকে এই পাক পাঞ্জাতন তথা আহলে বাইতের সদস্যদের প্রতি সুনজর এবং ভালোবাসা মহব্বতের সম্পর্ক রাখতেই হবে। এই আশায় প্রত্যাশায় শেষ করছি। আশা করছি আপনারা পাক পাঞ্জাতন সম্পর্কে পরিষ্কার হতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।